সফলতা আসলে একদিন দুই দিনে আসে না। সফলতা আসতে অনেক সময় লাগে, অনেক ধৈর্যের ব্যাপার। অনেকেই মনে করে যে তাইকোয়ান্ডোতে গেলে খুব সহজেই একটার পর একটা বেল্ট পেয়ে যাবে, আস্তে আস্তে তারা ফাইনাল পর্যন্ত চলে যাবে। আসলে এই পথটা পাড়ি দেওয়া অনেক কষ্টের এবং অনেক ধৈর্যের একটা ব্যাপার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আর আমার মেয়ে এখন চলে যাচ্ছি বাড্ডা হোসেন মার্কেট তাইকোয়ান্ডো ক্লাবে। সেখানে আজকে আমাদের বেল্ট দেওয়া হবে। সেদিন তো আমরা বেল্ট টেস্ট দিয়ে এসেছিলাম, আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছে। আজকে বেল্ট পাবে, তো খুবই খুশি। ওর এখন বর্তমানে আছে ব্লু রেড বেল্ট। ও আজকে বেল্ট পাবে রেড কালারের, তো খুবই এক্সাইটেড এবং খুবই টেনশনে আছে। দেখা যাক কি হয়। আজকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, অনেক গরমও ছিল। তো আমরা তারপরও রোদ গরম সব কিছু উপেক্ষা করে অনেক খুশি মনে চলে যাচ্ছি ক্লাবে। তো যাওয়ার পর আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি ডিটেইলে না দিয়ে আপনাদেরকে সংক্ষেপে দেওয়ার চেষ্টা করছি। এখন এক এক করে যারা হোয়াইট বেল্ট ছিল তারা হোয়াইট থেকে ইয়েলোতে চলে আসছে। ওরা খুবই খুশি, ফার্স্ট টাইম ওদের বেল্ট চেঞ্জ হচ্ছে। তো এক এক করে ইয়েলো থেকে আবার যারা শুধু ইয়েলো ছিল তারা ইয়েলো থেকে ইয়েলো গ্রিনে চলে আসলো। ওরা খুবই এক্সাইটেড। আসলে প্রত্যেকটা বাচ্চা খুবই খুশি, কারণ এই জিনিসগুলি আসলে এমনি এমনি আসে না, অনেক পরিশ্রম করতে হয়। ঝড় নেই, বৃষ্টি নেই, মানে টাইমলি যেতে হয়, ক্লাস করতে হয়, অনেক কিছু শিখতেও হয়। তো সব কিছুর পরে যখন ওরা একটা অর্জন করতে পারে ওরা কিন্তু ভীষণ খুশি হয়। প্রত্যেকটা বাচ্চার আসলে চেহারা দেখলে বুঝতে পারবেন যে ওরা কী পরিমাণ এক্সাইটেড ছিল, কী পরিমাণ খুশি ছিল। সাথে তো বাবা মাদের কথা আর নাই বলি। আমরা তো সবসময় বাচ্চাদের অর্জনে অনেক বেশি খুশি হই। আমরা চাই সব কিছুতে ওরা সফল হোক। সবাই আমাদের সকল বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং জীবনের প্রতিটা পদক্ষেপ ওরা খুব সহজে উত্তীর্ণ করতে পারে। তো প্রত্যেকটা বাচ্চাই দেখেন খুবই খুশি, এবং স্যারও কিন্তু আজকে খুবই খুশি ছিল। স্যার আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার করে, সবসময়ই করে। তো আলহামদুলিল্লাহ আজকে স্যারও ভীষণ খুশি ছিল, স্টুডেন্টরাও খুব খুশি ছিল। এক এক করে কিন্তু বেল্ট উপরের দিকে যাচ্ছে। তো যারা হোয়াইট ছিল ওরা ইয়েলো পেয়েছে, ইয়েলোরা ইয়েলো গ্রিন, গ্রিনরা ব্লু, ব্লু রেড, মানে এক একের পর এক। তো একদম ছোট থেকে বড় ওরা সবাই খুশি। ওদের আনন্দ দেখে আমরাও অনেক খুশি। তো বাচ্চাদের আসলে হাসি খুশি মুখগুলি দেখলে খুবই ভালো লাগে আমাদের। তো আপনারা যদি চান বাচ্চাদেরকে দিতে পারেন। এখানে শুধু বেল্ট অর্জনই বড় কথা নয়, বাচ্চারা কিন্তু নিজেদের সেলফ ইন্ডিপেন্ডেন্ট যেটাকে বলে সেটাও হয়, অনেক আত্মনির্ভরশীল থাকে। ওরা আসলে ভয়টা কাটিয়ে উঠতে পারে, মানুষের সামনে যে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে, ভয় না পেয়ে কীভাবে প্রতিরোধ করবে, সেই জিনিসগুলি ওরা শিখে যায়। তো এই ছোটো ছোটো বেবিরা কিন্তু ওদেরকে সান্ত্বনামূলকভাবে স্যার বেল্ট পরিয়ে দিচ্ছে। ওরা একদমই নতুন, ছোট। তো ওরা মন খারাপ করছিল যে সবাইকে বেল্ট দিচ্ছে, আমরা ছোট, আমাদেরকে দিচ্ছে না কেন। তো ছোট তিনটা বাচ্চাকে স্যার নিজের হাতে বেল পরিয়ে দিয়েছে, ওরা খুবই খুশি। স্যার কিন্তু বেল পড়াচ্ছে, প্রত্যেকটা বেবির সাথে খুবই ফ্রেন্ডলি কথা বলছে, সবার সাথে ছবি তুলছে। মানে আজকের দিনটা ওদের জন্য খুব ভালো একটা দিন গিয়েছে। তো এরপর চলে এসেছে ব্ল্যাক বেল্ট। ওরা এখন হয়ে গেছে একদম সিনিয়র। তো ব্ল্যাক বেল্ট দেখলে আমার নিজেরই খুব ভালো লাগে। কবে যে আমার মেয়েটা ব্ল্যাক বেল্ট পাবে, আসলে অনেক বড় একটা জার্নি। সেই ক্লাস 1-এ ওকে আমি দিয়েছি, এখন আলহামদুলিল্লাহ ক্লাস 4-এ উঠে গেছে, এখনও কন্টিনিউ করছে। তো এই তো সবাইকে দিচ্ছে, একটু পরেই রাইসার পালা চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমার ব্লগগুলি কেমন হয়, ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা সেটা অবশ্যই জানাবেন। যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে নক করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং আপনারা যদি শিখতে চান অবশ্যই যার যার নিকটস্থ যেখানে ক্লাবগুলি আছে সেখানে বাচ্চাদেরকে ভর্তি করে দিবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, এবং সবার শেষে সবার সাথে স্যার ছবি তুললেন, প্যারেন্টস, স্টুডেন্টস সবার সাথে। তো আজকের দিনটা আমাদের জন্য খুবই একটা স্মরণীয় দিন, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।